हेलो गाइस, स्वागत बेंगली होम किचेने। आज আমি শেখাবো গোলা রুটি। গোলা রুটি একটা রুটির জিনিস, এটা পুরনো দিনের একটা ডিশ। এটা ভীষণ পপুলার, পুরনো দিনে ছিল। মা ঠাকুমাকে দেখেছি আমরা করতে উপোসের দিনে এবং যে কোনো নিরামিষের সময় চটজলদি হয়ে যায়, খুব ইজি। অনেকেই জানে না, শিখিয়ে দিই আজকে আপনাদের। চলুন কি করে গোলা রুটি বানাতে হয়। চলুন দেখিয়ে দিই কি কি লাগছে। নুন, জল, ময়দা আর সাদা তেল ভাজার জন্য গোলা রুটিগুলো। এবার একটা ব্যাটার তৈরি করতে হবে। তার জন্য আমি ময়দা নিচ্ছি। এখানে আমি 1 কাপ মতো মানে 100 গ্রাম মতো ময়দা নিয়েছি। তাতে হাফ টিস্পুন মতো নুন দিলাম, দিয়ে অল্প অল্প জল দিয়ে এটাকে একদম খুব পাতলাও না খুব ঘনও না, এরকম মিশ্রণটা তৈরি করতে হবে। দেখে নিন কীরকম মিশ্রণটা তৈরি করতে হবে। এই মিশ্রণটা বেশি ঘন হলে গোলা রুটিগুলো মোটা মোটা হবে। দেখুন ঠিক এই রকম মতো মিশ্রণটা তৈরি করে নিতে হবে। তবে মিশ্রণটা তৈরি করে 1 ঘন্টা রেস্ট করলে ভালো হয়, বা আধ ঘন্টা করলেও হয়। এবার আমি গ্যাস জেলে চাটুটা বসিয়েছি। অল্প অল্প তেল লাগে এটা আপনারা ঘিতেও ভাজতে পারেন। অল্প তেল ওই জন্য ব্রাশ করে বুলিয়ে নিলাম। নিয়ে তারপরে দেখছেন হাতা মতো দিয়ে সেটা আমি হাতার পেছন দিয়ে সমস্ত পাতলা করে সরিয়ে দিলাম। কিন্তু আপনারা যতখানি পাতলা করা যায় ততই ভালো। গোলা রুটি খুব পাতলা মতনই হয়, আর একদিকটা হলে তবে আর একদিকটা উল্টাবেন। গ্যাস কিন্তু মিডিয়াম আঁচের চেয়ে একটু বাড়িয়ে রাখবেন, বেশি হাই ফ্লেমে রাখবেন না, তাহলে পুড়ে যেতে পারে আর ব্যাটারটা আটকেও যেতে পারে। সেই জন্য প্রথম 2-1টা না হলেও ঠিক মতো, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এটা ব্রেকফাস্টের জন্য খুব ভালো আর চটজলদি হয়েও যায়। আর এটা যে কোনো উপোসে আপনারা যদি ময়দা না পছন্দ করেন, কম তেলে এটা খুব ভালো লাগে। আর এর সঙ্গে যে কোনো রকম নিরামিষ তরকারি একটু ঝালঝাল হলে দারুণ টেস্টি হয়। আমি আরেকটা করে দেখাচ্ছি। দেখুন এইভাবে স্প্রেড করে দেবেন, এইভাবে ছড়িয়ে দেবেন যাতে খুব পাতলা মতো হয়। গোলা রুটি পাতলা করে ব্যাটারটা গুলতে হয় যাতে পাতলা হয়। গোলা রুটি মানেই এফোর ওফোর দেখা যাবে, এত সুন্দর পাতলা মতো হয়। এটা আগেকার দিনে খুব মা ঠাকুমার কাছে দেখেছি আমরা করতে, ওরা করতো খুব, কিন্তু এখন আর চট করে কেউ করে না। এটা খুব পুরনো দিনের একটা রেসিপি বলতে পারেন। খুব সুন্দরভাবে হয়ে গেছে। একটা পিঠ হলে আর একটা পিঠ একটুখানি ভাজা ভাজা মতো হলে দেখুন এরমভাবে দুটো পিঠ উল্টে পাল্টে করে তারপর তুলে নেবেন। এটা বেশি লাল করে ভাজা হয় না। দেখুন আমার রেডি হয়ে গেছে। এটা আলু চচ্চড়ির সঙ্গে দারুণ লাগে। এই আলু চচ্চড়ির রেসিপিটা কিন্তু আগেই আমি আপলোড করে দিয়েছি। দেখুন কতটা পাতলা হয়, এফোর ওফোর দেখা যায়। এই আলু চচ্চড়ির রেসিপির লিঙ্কটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আর ইনগ্রিডিয়েন্টসের ডিটেলস ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে। কত কী পরিমাণ নিয়েছি প্লিজ চেক করে নেবেন। এটা কিন্তু খেজুর গুড়ের সঙ্গেও ভালো লাগে, ঝোলা খেজুর গুড়ের সঙ্গে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। আরও ভিডিও ভালো ভালো আসছে। টাটা বন্ধুরা।